আবার কি তাহলে প্রবল কম্পন আর সুনামিতে ধ্বংস হয়ে যাওয়ার সময় আসন্ন? এত বছর পর 2011 সালে জাপানের সুনামির স্মৃতি উস্কে দিল মেক্সিকো উপকূলে ধরা পড়া দৈত্যাকার মাছ, যা ভূমিকম্পের মাছ বলে পরিচিত। আর তারপরই এই আশঙ্কায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। আবারও কি তেমন বিপর্যয়ের দিন ঘনিয়ে এলো? প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন তারা। কিন্তু কি এমন সেই মাছ যা দেখে এতটা আতঙ্ক ছড়িয়ে পড়ল? 13 ফুট লম্বা মাছটি আসলে ওরফিশ। এটি সামুদ্রিক মাছ, মুখটা অনেকটা হাঙ্গরের মতো, গায়ের রং রূপালী। উপকূলে খুব একটা দেখা যায় না এই মাছ, আর সেই কারণেই বোধহয় সমুদ্র সৈকতে এর আবির্ভাব অশনি সংকেত বলে ধরে নেওয়া হয়। যেমন 2011 সালের মার্চ মাসে জাপানে ভয়াবহ কম্পন আর সুনামির আগে নাকি সৈকতে দেখা গিয়েছিল ওরফিশ। তারপর থেকেই তার নাম হয় ভূমিকম্পের মাছ। সেই বিপর্যয়ের কথা এখনো ভুলতে পারেনি অনেকেই। রিক্টার স্কেলে 9 মাত্রার ভূমিকম্প আর তার হাত ধরে আসা সুনামি, সমুদ্রের 40 মিটার উচ্চতার ঢেউ ভাসিয়ে নিয়ে গিয়েছিল অনেকগুলো দ্বীপ। নিমেষের মধ্যে মৃত্যুর মুখে ঢলে পড়েছিলেন হাজার হাজার মানুষ। সরকারি হিসাব অনুযায়ী সংখ্যাটা 10,000 ছুঁই ছুঁই। আর এই সমুদ্র দানবের হাত ধরে ফুকুশিমা পরমাণু প্রকল্পেও ঘনিয়েছিল বিপদ। নিউক্লিয়ার চুল্লি ফুটা হয়ে সেখান থেকে বিষাক্ত পারমাণবিক গ্যাস বের হয়ে সংলগ্ন এলাকাকে কার্যত মৃত্যুপুরীতে পরিণত করে। এই বিষাক্ত গ্যাসেও কম মানুষের মৃত্যু হয়নি। 2011 সালের বিপর্যয় সামলাতে অনেকটা সময় লেগেছিল জাপানের। এই থেকে শিক্ষা নিয়ে পরিকাঠামোয় অনেক বদলি এনেছিল প্রযুক্তিতে অনেকটা এগিয়ে থাকা এই দেশ। 9 বছর পর ফের সেই স্মৃতি উস্কে দিল মেক্সিকো উপকূলে ধরা পড়া ওরফিশ। ফার্নান্দো কেভালিন ও ডেভিড জাবেদোরস্কি নামে এই দুই যুবক মাছটিকে আবিষ্কার করে সৈকতের একেবারে ধারে। এত লম্বা মাছ দুইজনে দুদিকে ধরে তারা ছবিও তোলেন। তারপর তাকে সমুদ্রে ছেড়ে দেন ফার্নান্দো ও ডেভিড। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ছড়িয়ে পড়ে ত্রাস। তবে ফার্নান্দোর মতে এই মাছ নাকি প্রোটিনে পরিপূর্ণ, অন্যান্য অঙ্গ বেশ কার্যকরী। তা সত্ত্বেও এই মাছের আবির্ভাব অশুভ বলেই মনে করেন স্থানীয় মানুষ।